তাদের ব্যাপার। ঈদ উপলক্ষে কি বাসা সবই এক না? সব এক না, সব এক না। তারা ওখানে কি করছে আমি দেখেছি, আপনার কথা আমি বিশ্বাস কেন করবো? এসির ভাড়া তো আপনার 1280 টাকা। যেমনটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, গাবতলীতে অভিযান পরিচালনা করা হচ্ছে, সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে, যেমনটি আপনাদের সবশেষ দেখাচ্ছি। এবং তারা এই ধরনের অভিযান করছে বলে আমাদের কাছে আপনাদের জানতে পেরেছি। এখন যদি আপনি 100 টাকা করেও যখন নেন তখনও তো এই ডকুমেন্টই তাহলে আপনার ভ্যালিড হওয়ার কথা। তাহলে সেই ডকুমেন্ট অনুযায়ী আপনার ভাড়া হচ্ছে 884 বা প্রায় 900 টাকার মতো। আপনি কেন 400 টাকায় নিয়ে আসবেন? আপনার এত তো কোথায়? রাজশাহী থেকে। ভাড়া কত নিচ্ছে? 700 টাকা। এমনি ভাড়া কত? এমনি 400 টাকা, 350 টাকা, 300 টাকা নেয় লোকাল বাসে এগুলো। কিন্তু এমনি লোকাল বাসে 350 টাকা নেয়, 400 টাকা এমন নেয় অন্য সময়। কিন্তু এখন ঈদের সময় এর জন্য 700 টাকা নিছে। প্রায় 300 টাকা বেশি। 300 টাকা বেশি নিছে। সবার কাছ থেকে এরকম নিছে? জি, সবার থেকে এরকম। আমি বনাটে বসে আছি, তাও আমার থেকে 700 নিছে। 700? জি। রাজশাহী থেকে ভাড়া কত নিছে? ভাড়া 700 টাকা নিছে। নরমাল ভাড়া কত? নরমাল ভাড়া আমি তো প্রায় সময় যাই 300, 350, 400, এর উপরে কোনো সময় ওঠে না। আর ঈদের সময় আসলে এরকম কারো কাছে 800 নেয়, কারো কাছে 700 নেয়, এরকমই ভাড়া নিয়ে থাকে ওনারা। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম অবশেষে কিন্তু যার যার অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল 300 টাকা করে, সেটি কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে ফেরত দেওয়া হচ্ছে। অর্থাৎ যার যার অতিরিক্ত ভাড়া আদায় নেওয়া হয়েছিল সেটি কিন্তু ফেরত দেওয়ার যে প্রতিশ্রুতি সেটি কিন্তু দিচ্ছে। অর্থাৎ যার যার টাকা তাকে কিন্তু ফেরত দেওয়ার মতো অঙ্গীকার করছে, অর্থাৎ এখনই ফেরত দিচ্ছে টাকা। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যার যার অতিরিক্ত টাকা তাকে কিন্তু যাত্রীদের প্রত্যেকে অতিরিক্ত ভাড়া আদায় করা টাকা সেটি ফেরত দিচ্ছে। সবাইকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের সবার জন্য বলছি, এই বাসটা 45 সিটের একটা বাস। সুযোগ নেন না, চলতে হবে আপনাকে। ঢাকাতে 40 সিটের বাস আরামদায়ক সার্ভিস, এটা না আরামদায়ক সার্ভিসের মধ্যে পড়ে। এটা হচ্ছে একটু মিনিমাম স্ট্যান্ডার্ড যেটাকে বলে, এটা হচ্ছে সে মিনিমাম স্ট্যান্ডার্ডের বাস, নন এসি বাস। এটা আরামদায়ক সার্ভিসের মধ্যেও পড়ে না, এটা 40 সিটও নাই, এটা 45 সিট। তাহলে এই কাগজ কি আপনার তাহলে কি ভ্যালিড? যেখানে যে লেখা আছে এই লেখাটা কি তাহলে ভ্যালিড? আরামদায়ক সার্ভিস প্রদানের জন্য এই যে 40 আসন বিশিষ্ট বাসের খসড়া, তাহলে বলেন এটা কি ভ্যালিড? ডকুমেন্টটা কি ভ্যালিড? এখন বলতে পারতেছেন না। আমি আইন কানুন জানি না আপনাদের। আমি যদি এই জায়গায় আপনি যদি বাসে যদি আপনি এখানে চলাফেরা করছেন তাহলে অবশ্যই আপনার আইন কানুন জানা উচিত। আমি যেহেতু আপনার যে কথা বলছেন আমি ওটা জানি না। আমি তো আগেই আসলাম, আমি তো আইন কানুন জানি না স্যার। এটা তো আরামদায়ক না, এটা তো এটা কি নন এসি কি আরামদায়ক? আপনার পরিচয় কি? এটা আপনি যে এখানে লিস্টটা যেটা আমাকে দেখাচ্ছেন এটা হচ্ছে আরামদায়ক সার্ভিসের যেটা মানে যেটা হচ্ছে লাক্সারি ভেহিকেল হিসেবে যেটা হচ্ছে ইনক্লুডেড সেটা এখানে দেখাচ্ছেন। এটা দেখালে তো হবে না ভাই, এটা নন এসি বাস। আমাকে এসব তো ভূগোল বোঝায় তো লাভ নাই, আমি সবকিছু পড়াশোনা করে তারপরে আসছি এই জায়গায়। লোক পাঠানোর এখানে কিছু নাই। আপনার এই জায়গায় এক্সট্রা ভাড়া নেওয়া হচ্ছে, যেটা সবসময় যেটা হচ্ছে 300-400 টাকা হয় সেটা আপনি 700 টাকা নিচ্ছেন। আর এই জায়গায় আপনার লিস্টের মধ্যে দেখা যাচ্ছে আরামদায়ক সার্ভিস প্রদান, এটা কিন্তু এসি বাস না। প্রথমত এটা এসি বাস না, এটা হচ্ছে আপনার স্লিপার কোচও না। বুঝতে পেরেছেন? এসি বাসে তো 1200 টাকা। কই সেটা লিস্ট, এটা তো হচ্ছে আপনি যেটা লিস্ট নিয়ে আসছেন এটা হচ্ছে আরামদায়ক সার্ভিস। ধরেন এই লিস্ট নিয়ে আসছেন আমাকে বোঝানোর জন্য। এখন আর আমার কোনো কাউন্টার থেকে আনার সময় নাই। আপনাদের যেটা টুইস্টিং করে ফেলছেন আরামদায়ক সার্ভিসের অনুযায়ী আপনাদের 800 সামথিং আছে, বাট এটা হচ্ছে এসির ক্ষেত্রে। নন এসির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না, এটা আমরা জানি।
অযথা আমাকে একটা কথা বোঝাবেন না, এই জায়গায় আরামদায়ক সার্ভিস ডিরেক্ট লেখা আছে। আর আপনারা অন্য সময় যদি 800 টাকা করে পারমিশন হয় তখন আপনি হচ্ছে করে নেবেন না, মানে আপনি তখন 400 টাকা করে নিচ্ছেন। এটা আমাকে কি বুঝাচ্ছেন ভাই? আমাকে এসব ভূগোল বুঝায়েন না। যাত্রীদের কাছ থেকে এক্সট্রা ভাড়া নিয়েছেন ঈদ উপলক্ষে, আবার এটা নিয়ে করতেছেন, র্যাগিং করতেছেন আবার। ফেরত দিয়ে দেন। এসি ভাড়া তো আপনার 1280 টাকা। ফেরত দিতে বলেছি আপনাকে। হ্যালো, হ্যাঁ স্যার বললো যে সব যাত্রীকে ফেরত দিয়ে দিতে ভাড়া, সব যাত্রীকে টাকা ফেরত দিতে বলছে। লাক্সারি সার্ভিস নন এসির ক্ষেত্রে প্রযোজ্য নয়, এখানে লাক্সারি সার্ভিস ডিরেক্ট লেখা আছে। না না না, আমি তো চেক করলাম তো, লাক্সারি সার্ভিস তো লেখাই আছে রে ভাই। এখানে আবার তো নতুন করে চেক করার কিছু নাই। বলছি আপনি একটু মেহরবানি করে চেক করেন, না আপনি করেন, জানেন এই জিনিসটা। আমি কিন্তু অন্যায়ের পথে আমি কিন্তু নাই। আমি এখন আপনাকে সামনে বলছি, আপনাকে দেখলে তো আমার যদি অন্যায় করতাম তাহলে আমি ভয় পাই, আমি পালাতাম। এই যে আমি কাগজ আনতে দেখেছি, আমি তো ভয় পালিয়ে যেতাম। আপনার কি মনে হচ্ছে যে পুলিশ আপনার এখানে সেনাবাহিনীর সহযোগিতায় যে জরিমানাটা করেছে, আমি যদি অন্যায় কাজ করতাম তাহলে তো আমি পালিয়ে যেতাম। ওনারা যে জরিমানাটা করেছে সেই জরিমানাটা কি অন্যায়ভাবে করেছে? আপনার কাছে কি এরকম কি মনে হচ্ছে? আর 400 টাকার ভাড়া 700 টাকা নিচ্ছেন, এটা অন্যায় না? কেন নিচ্ছেন 400 টাকার ভাড়া? এটা সরকারি রেটে অনুসারে দেখেন না, তাহলে তো বুঝতে পারবেন। আপনি তো শিক্ষিত লোক। সরকারি কত আছে এখানে? হ্যাঁ, এখানে সরকারি রেট লেখা আছে হলো এখানে সরকারি রেটটা 880 হচ্ছে টাকা। আরামদায়ক বাস বা লাক্সারি আর এই যে সার্ভিস। রাজশাহী নরমাল হলো 780 টাকা। আরামদায়ক মানে হচ্ছে 780 এটা টাকা হচ্ছে লাক্সারি সার্ভিস উপরে মেনশন করা আছে। আমি তো কাগজ দেখেই কথা বলছি ভাই, আমি তো মন থেকে কোনো কথা বলছি না। লাক্সারি সার্ভিসে যেখানে ক্লিয়ারলি লেখা আছে, বুঝেন, আপনি বুঝেন লাক্সারি ক্লিয়ারলি এখানে লেখা আছে যে এটা হচ্ছে লাক্সারি সার্ভিস, আরামদায়ক সার্ভিস প্রদানের। নন এসি তো আরামদায়ক লাক্সারি সার্ভিসের মানে লাক্সারি ভেহিকলের মধ্যে পড়ে না, নাকি আমি ভুল বলছি? নন এসি কি লাক্সারি ভেহিকলের মধ্যে পড়ে? এটা আমাকে বলেন, আপনি আগে বুঝান। বলেন বলেন, আপনি বলেন, আপনাকে তো আমি বলার জন্যই বলছি নন এসি কি লাক্সারি সার্ভিসের মধ্যে। না না না, আপনাকে আমি প্রশ্ন করেছি যে লাক্সারি সার্ভিসটা কি হচ্ছে আপনার ইসের মধ্যে পড়ে? আমাদের ওখানে আপনাদের সেনাবাহিনী সব সব টিকিট বিক্রি করে সব তো ইয়ে করছে। ভাই টিকিট ওখান ওখানে থেকে কি বিক্রি করেছে সেটা তো আমার প্রয়োজন নাই। আপনি জানেন আপনাদের যে আপনাকে আমি যে কোশ্চেনটা করেছি সেটার কাইন্ডলি আনসার দেন যে আরামদায়ক সার্ভিসের মধ্যে কি পড়ে, মানে আপনার হচ্ছে মানে নন এসি বাস কি আরামদায়ক সার্ভিস, মানে হচ্ছে যে লাক্সারি সার্ভিস যেটাকে বলে লাক্সারির মধ্যে পড়ে, আপনি এটা বলতে যাচ্ছেন? আপনি বলেন যে লাক্সারি সার্ভিস কি হচ্ছে আপনার, নন এসি কি লাক্সারি সার্ভিস? স্যার আপনাদের লোক ওখানে আপনার সব চেক করছে, সব টিকিট বিক্রি করছে, যারা চেক করছে ওইখানে কি করেছে টল দিছে, মানে তল্লাশি অভিযান। কে করেছে সেটা তো আমি জানি না, বাট আপনি আপনি এই প্রশ্নটার উত্তর দেন আপনি যে লাক্সারি সার্ভিস কি আপনার মানে লাক্সারি সার্ভিসের মধ্যে নন এসি ইনক্লুডেড কি না? হ্যাঁ পড়ে। নন এসি লাক্সারি সার্ভিসের মধ্যে পড়ে, তাহলে লাক্সারি সার্ভিস না কোন? লাক্সারি সার্ভিসের জন্য বিআরটি এর যে আলাদা একটা নিয়ম আছে যে লাক্সারি সার্ভিসের জন্য একটা আর লাক্সারি সার্ভিস না হলে একটা, এটা কি আপনি এই জিনিসটা একটু জানেন তো, তদন্ত করেন তাহলে বুঝতে পারবেন। স্যার আমি তদন্ত আপনার সাথে করার জন্য কোনো আপনাকে আমি সাথে করে নিয়ে যাব, সমস্যা নেই, কিন্তু এই মুহূর্তে আপনার এখানে হচ্ছে যেহেতু লাক্সারি